দেখা যায় আমরা যখন প্র্যাকটিস করি সেই পেশেন্টগুলোর মধ্যে 90% রোগীর ভিটামিন ডি এর ঘাটতি থাকে। বাচ্চাদের মধ্যে যদি ভিটামিন ডির ঘাটতি হয় দেখা যায় রিকেট নামের একটি ডিজিজ হয়, হাত পা বাঁকা হয়ে যেতে পারে। এই ভিটামিন ডি আমাদের শরীরের ক্যালসিয়ামটা অ্যাবজর্পশনে হেল্প করে, যেটা দিয়ে আমাদের হাড়, আমাদের দাঁত এগুলো সুগঠিত হয়। উঠতি বয়সে যদি ভিটামিন ডির ঘাটতি হয় দেখা যায় যে তার হয়তো উচ্চতা, তার বৃদ্ধি ঠিকমতো হচ্ছে না বা বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দেখা দেয়। বিশেষ করে আমাদের কাছে যে মহিলা পেশেন্টরা আসেন তাদের ক্ষেত্রে যে ডায়াবেটিসের সমস্যা ঝুঁকি যাদের থাকে তাদের দেখা যায় যে এই ভিটামিন ডি এর ঘাটতির জন্য ডায়াবেটিসের ঝুঁকি থাকে, তাদের হয়তো প্রেশার হতে পারে বা প্রেগন্যান্সিতে প্রি অ্যাক্লাম্পসিয়া বা অ্যাক্লাম্পসিয়া যেই ডিজিজটা আছে সেটা এই ভিটামিন ডি এর অভাবে হতে পারে। এখন আমরা ভিটামিন ডি আসলে কোথায় পাচ্ছি? আমাদের যে সূর্যের আলো, আপনারা দেখছেন যে আমি একেবারে সানলাইটের মধ্যে বসে আছি। সকালের যে নরম সূর্যের আলো, বলা হয় যে সকাল 10টা থেকে 12টার মধ্যে যে সানলাইট আমরা পাই সেটাতে যদি আমরা সপ্তাহে 3 বা 4 দিন 10 মিনিট করেও যদি সানলাইট এক্সপোজারে থাকি তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডির ঘাটতি হচ্ছে না। এছাড়াও বিভিন্ন খাবারে, যেমন আমরা চর্বি জাতীয় খাবার, ডিমের কুসুম, বাদাম বা সি ফুডগুলোতে, সামুদ্রিক মাছ, এগুলো থেকে কিন্তু আমরা ভিটামিন ডি পাচ্ছি।